আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন পরে বোনের বাড়িতে চলে আসছি বেড়ানোর জন্য। তো আমি নর্মালি বোনের বাড়িতে বেড়াতে আসলে কখনো বলে আসি না, কারণ আমি আসবো বোনে জানলে অনেক কিছু রেডি করে আমার জন্য। এর জন্য নর্মালি আমি বলে যাই না। যাই হোক, বোনে অনেক পদের নাস্তা আমার জন্য তৈরি করছে। এদিকে আমার একমাত্র বাগিনা, সে আমার সাথে খাওয়া দাওয়া করতেছে আর একটু শরমও পাইতেছে। আমার সাথে বসলে আর কি একটু শরম পায়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে বোনে নিয়ে আসলো একটা হাঁস। বললো, দেখ তোর জন্য এই হাঁসটা রাখছি। যাই হোক, আমি দেখলাম বড় একটা হাঁস রাখছে আমার জন্য। এরকম আমি যে ট্রিপে আমার বোনের বাড়িতে যাই, আমার জন্য একটা না একটা ব্যবস্থা করেই রাখে। আমি যাওয়ার আগেই আমার জন্য রেখে দেয়, জানে আমি কোনটা পছন্দ করি। যাই হোক, খাওয়া দাওয়ার শেষে হাঁস দেখলাম, দেখার পরে বললো, চল বিটায় যাই, বিটায় অনেক পদের সবজি হয়েছে। আমার দেখানোর জন্য নিয়ে গেছে। প্রথম যাইতে না যাইতে ঢুকে দেখি একটা সেই বড় একটা পেঁপে গাছ, অনেকগুলো পেঁপে ধরছে। আবার ভাইয়া আমার জন্য একটা পেঁপে পাড়লো, যে এটা খাওয়ার জন্য। অনেকগুলো পেঁপে হয়েছে গাছে। পরে আমি আবার একটু ঘুরা দেখলাম, এই যে আপনারা দেখতেই পাইতেছেন, ক্যামেরায় ঘুরে দেখাইলাম। এই জায়গাটা নতুন নিচে আর কি, এখানে অনেক পদের সবজি হয়। এখন হয়তো পানির সিজন, যার জন্য ওই রকম নাই। তারপর অনেকগুলো গাছ রয়েছে, সবজি গাছ, ডাঁটা শাক, এরপর বিভিন্ন আইটেম আছে। আমি এবার ঘুরে দেখলাম। এদিকে আমার ভাগ্নি দুষ্টুমি করতেছে, আমার একমাত্র মামা জান সেও আছে এখানে। যাই হোক, দুষ্টুমি শেষে ভাইয়া আবার ঘুরে দেখাইতেছে যে বিটার চারপাশে গাছ হয়েছে বিভিন্ন ধরনের। আমার আবার দেখালো লেবু গাছ, এরপর সুপারি গাছ, আমড়া গাছ, বিভিন্ন পদের গাছ। এদিকে আমার যে একমাত্র মামারা দুষ্টুমি করতেছে টগর নিয়ে। সে আবার আমার সাথে একটু শরম পায়, তারপর আস্তে আস্তে ফ্রি হওয়ার চেষ্টা করতেছি। তো দুপুরে বিড়া থেকে ঘুরে আসলাম। ঘোরাঘুরির পরে আপু খাবারের ব্যবস্থা করলো। আপা সবসময় জানে আমি কি পছন্দ করি, কি খাই কি না খাই। আপু আপা আমি যাওয়ার আগে সবসময় আমি কি পছন্দ করি ওইটা রেডি করে রাখে। তো আপা আমার জন্য লাউ শাক রান্না করছিল, মাছ, এরপর আমি বোম্বাই মরিচ পছন্দ করি, সেটা আমার জন্য রাখছে। এদিকে এই যে আমার মামা জান খাইতেছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালে ভাই আবার আমার জন্য রাখছে, তালের শাঁস, যেটা আমাদের বরিশালের ভাষাটাকে বলে তালের আড়ি। তো তালের আড়ির ভিতরে যে শাঁসগুলো, ওই শাঁস রান্না করার জন্য অনেকগুলো রাখছে। ওইগুলা বিকালে কেটে রান্না করছে। পর আমার পছন্দ মতো রাতে রুটি পিঠা বানাইছে, হাঁসের মাংস আর চিতই পিঠার সাথে বিভিন্ন পদের ভর্তা। তো অনেক খাওয়া দাওয়া হইলো, অনেক মজা হইলো। নর্মালি আমার বোনের বাড়িতে গেলে এইগুলোই আমার জন্য করে, জানে যে আমি কি পছন্দ করি, ওইগুলো আমার জন্য সবসময় রেডি করে রাখে। আসলে ভাইদের প্রতি যে বোনদের একটা টান, এটা আসলে এরকম একটা ভাইদের বোনের প্রতি হয় না। ভাইয়ের প্রতি বোনের বেশি একটা টান থাকে। সারাদিন এত খাওয়া দাওয়ার পরে আবার বোন এসে রাতে রান্না করছে রুই মাছ, দেশি রাতা, ডিম, এরপর সবজি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসাগত ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।